নিজের ধর্ষণকারী যদি স্বামী হয় সেটা কি মেনে নেওয়া যায়? আবার সেই ধর্ষণকারী যদি গলা উঁচু করে বলে, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমার কাছে সেফ দায়িত্ব ছাড়া কিছুই না, যেখানে এই লোকের অনুশোচনা হওয়ার কথা সেখানে এই লোক গলা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলছে, এটা কি আদৌ কোনো মেয়ে মেনে নিতে পারবে? নিজের ধর্ষণকারী যদি স্বামী হয় সেটা কি মেনে নেওয়া যায়? আবার সেই ধর্ষণকারী যদি গলা উঁচু করে বলে, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমার কাছে সেফ দায়িত্ব ছাড়া কিছুই না, যেখানে এই লোকের অনুশোচনা হওয়ার কথা সেখানে এই লোক গলা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলছে, এটা কি আদৌ কোনো মেয়ে মেনে নিতে পারবে? তার মধ্যে মেয়েটা এটাও জানে ছেলেটা তাকে বাধ্য হয়ে বিয়ে করেছে, তার মনে অন্য কেউ আছে, একজন বাঙালি মেয়ে। আর যাই হোক, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, সেই স্বামীর সাথে সম্পর্ক যেমনই হোক না কেন তার স্বামী তারই থাকবে। সেখানে রিয়া জানে তার স্বামীর মনে অন্যজনের বসবাস। এমনটা নয় যে রিয়া গরিব পরিবারের মেয়ে, যথেষ্ট ভালো পরিবারের মেয়ে, সে তার মধ্যে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় একটু বেশি আদরে বড় হয়েছে রিয়া। যেই রিয়ার চঞ্চলতায় বাড়ি মাতিয়ে রাখত, সে রিয়া এখন কারণ ছাড়া তেমন কথা বলে না। একটা অভিশপ্ত রাত আর অভিশপ্ত ছোঁয়া রিয়ার সুন্দর জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। এখন আর রিয়া আগের মতো চটপটে স্বভাবের নেই, কেমন শান্ত পাথর হয়ে গেছে। রাত প্রায় ৩টা, রিয়ার চোখে ঘুম নেই। প্রায় ৩-৪ ঘন্টা ধরে এক জায়গায় পাথরের মতো বসে আছে রিয়া, কোনো নড়চড় নেই। পরনে দুপুরের হালকা বেবি পিঙ্ক রঙের শাড়িটা এখনো গায়ে, চোখের পানি শুকিয়ে গেছে। আজ রিয়ার বিয়ে হয়েছে, তাও আবার তারই রেপিস্টের সাথে। কথাটা মনে পড়তেই রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিয়ার চোখের সামনে ভেসে উঠল ২ মাস আগের সেই অভিশপ্ত রাতের কথা। রিয়ার খালাতো বোন তিশার বিয়ে উপলক্ষে রিয়া এবং তার বাবা মা তার খালাদের বাসায় এনেছে। রিয়া এবারের এইচএসসি পরীক্ষার্থী, স্বভাবের খুবই চটপটে ও চঞ্চল একটা মেয়ে। সারাদিন এদিক ওদিকে ছুটে বেড়ানোই তার কাজ। বয়স 18-তে পা দিলেও স্বভাবে এখনো ক্লাস 2-এর বাচ্চা বলা যায়। খালাতো বোনের বিয়ে উপলক্ষে খুশিতে আত্মহারা। পুরো বিয়ে বাড়ি সে একাই মাতিয়ে রাখছে। তার খালা রোমানা মৃধা, তার খালু হাশেম মৃধা, তাদের 2 মেয়ে 1 ছেলে, বড় ছেলে বোরহান মৃধা এবং মেয়ে রাইনা তিশা ও সবার ছোট রাইনা ঈশা। হলুদের সন্ধ্যা, রিয়ার ধার গোলাপি ও হলুদের পরিশ্রমের একটা লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার উপরে ক্রাশ টপটা হলুদ রঙের ও নিচের পাটটা গোলাপি, তার মধ্যে গোল্ডেন স্টোনেসের কাজ করা। রিয়ার ফর্সা ত্বকে লেহেঙ্গাটা একদম ফুটে উঠেছে। রিয়াকে দেখতে কোনো নায়িকার থেকে কম সুন্দর লাগছে না। রিয়া ও ঈশা ম্যাচিং লেহেঙ্গা পরেছে। রিয়া ঈশাকে দেখেছে, সেই কখন থেকে খুঁজে চলেছে। ঈশার কাছে রিয়ার মোবাইল। এখন রাত 9টা
হলুদের অনুষ্ঠানে কোনো শুরু হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। রিয়া ভারী লেহেঙ্গাটা নিয়ে এই রুম ওই রুম ঈশাকে খুঁজছে। এতক্ষণ সাজায় ব্যস্ত থাকা ঈশার খোঁজ করেনি। সে রেডি হয়েছে কিনা সেটাও জানে না রিয়া উকি দিল তিশার রুমে, যেখানে একদল মেয়ে তিশাকে ঘিরে বসে আছে। চোখ ঘুরিয়ে খুঁজল কাঙ্ক্ষিত মানুষকে না পেয়ে হতাশ হয়ে ছাদের দিকে গেল। ভাবল হয়তো ছাদে ছবি তুলছে। ভাবনা মোতাবেক ছাদে পা বাড়ালো, কিন্তু সেখানেও ঈশা নেই। বিরক্ত হয়ে নিচে নামলো। এই মেয়েকে একবার পাক চুল টেনে সোজা করে দেব। ঈশার জাত গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে নামছে রিয়া। ভারী লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে বেশ কষ্ট করছে ইচ্ছে রিয়াকে। লেহেঙ্গার ওজন হয়তো তার থেকে বেশি। এটা পরে ভালোভাবে হাঁটতেও পারছে না। ইচ্ছে করছে টেনে খুলে পড়তে। দুই হাতে লেহেঙ্গা উঁচু করে হাঁটছে। বিড়বিড় করে বলল, এই বাল যে কোন দুঃখে পড়েছিলাম আল্লাহ মালুম জানে। এই বড়া বাড়িতে ঠাস করে পা পড়লেই হয়। বলতে দেরি উল্টে পড়তে দেরি হলো না। পায়ের নিচে ইটের টুকরো জুতার নিচে পড়ছে। হাই হিল পরায় ব্যালেন্স না রাখতে পেরে হুমড়ি খেয়ে উল্টে পুলের ভেতরে পড়তে নেয় রিয়া। কিন্তু পড়ার আগেই একটা বলিষ্ঠ হাত তাকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়ে নেয়। রিয়া চোখ মুখ খিচে নিয়েছে, সেই ধরেই নিয়েছে। ও এখন পানিতে ভাসবে। যখন বুঝলো না সে পড়ছে না, তখন চোখ খুলে তাকায়। চোখ খুলে দেখতে পায় এক জোড়া বিরক্তিতে ভরা চোখ তার দিকে চেয়ে আছে। বোরহান টান দিয়ে রিয়াকে সোজা করলো। রিয়া কিছু বলবে তার আগেই বোরহান বিরক্তি মাখা কষ্টে বলে, ডিসকাস্টিং। যা ক্যারি করতে পারে না তা পরিস কেন, ইডিয়ট। রিয়া সন্তুষ্ট হলো বোরহানের কথায়। সে তো ক্যারি করতে পারেই, আর সে কি প্রতিদিন এই ড্রেস পরে নাকি? চাপা রাগ নিয়ে বলল, আমি ঠিকভাবেই হাঁটতেও জানি, ড্রেসও ক্যারি করতে জানি। পায়ের নিচে শত্রুতা করে ইট পড়লে তো পড়ে যাও কি স্বাভাবিক। বোরহানের বিরক্তির মাত্রা বাড়ল। এই পকপকের সাথে কথা বললে কথা বাড়বে, তাই কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল। বোরহান মাত্রই বাহির থেকে আসলো। রিয়াকে পাশ করে যাওয়ার সময়ই রিয়া পড়ে যেতে নিচ্ছিল। বোরহানের নজরে পড়লে তর্কি গতিতে হাত বাড়িয়ে রিয়ার হাত ধরে। রিয়া কুঁচকে বোরহানের প্রস্থান দেখল। বীর করে বলল, এর নাম বোরহানি না হয়ে মিনহানি হলো ভালো হতো। পুরোই নিম পাতা বড়ি। বাহারে রিমি আপুরটা কি দেখে যে ওনার মতো একজন নিম পাতাকে ভালোবেসে কে জানে। জন্মের পর একেবারও হাসতে দেখেছে নাকি বলতে পারবে না রিয়া। সারাদিন মুখটাকে হুতুম পেঁচার মতো করে রাখে। 2 তলা বিশিষ্ট পুরো বাড়িটা ফেরি লাইটের আলোয় ঝলমল করছে। তিশার হলুদ শুরু হয়েছে, প্রায় ঘণ্টাখানেক হবে। হলুদের অনুষ্ঠান মৃধা বাড়ির পেছনের বাগানটায় করা হয়েছে। বাড়িতে এখন কেউ একটা টিকটিকিও নেই। সবাই হলুদের অনুষ্ঠানে। রিয়া অনেকক্ষণ হলো দেনামোনা করছে। তার কাছে লাগছে তার লেহেঙ্গার চেইনটা খুলে গেছে। ঈশাকে বলল,
হুফ, আমার মনে হচ্ছে চেইনটা খুলে গেছে, একটু দেখ তো। ঈশা রিয়ার পেছনের চুল সরিয়ে দেখল, কপালে বিরক্তির ভাঁজ পড়ল। বিরক্তি মাখা কণ্ঠেই বলল, যা, আরও লাফা ছিঁড়ে গেছে, এখন যা, চেঞ্জ করে আয়, আমি তোর সাথে যেতে পারবো না। রিয়া অসহায় কণ্ঠে বলল, ছিঁড়ল কিভাবে? ঈশা ব্যঙ্গ করে বলল, ছিঁড়ল কিভাবে? আরও নাচানাচি কর, ছিঁড়বে না সালাম করবে। শর্ত, আমার সামনে থেকে। নিজে তো ছবি তুলে ভরে ফেলেছিস, একটাও ছবি তুলতে পারলাম না। আমি ছবি তুলব, সর। ইসঙ্গ, শোন না, আমার সাথে চল, আমি ড্রেসটা চেঞ্জ করেই চলে আসবো। একা একা যেতে ইচ্ছে করছে না, প্লিজ সোনা, বোন চল। সর তো বাল, এমনিতেই মাথাটা সন্ধ্যা থেকে গরম আছে, এখনো একটাও ছবি তুলতে পারেনি, সর। ঈশা চলে গেল। রিয়া অসহায় মুখ করে ঈশার প্রস্থান দেখল, ফোঁস করে শ্বাস ফেলল। এই ঈশা হয়েছে এক তেরা, কখন রেগে কি কারণে যায় তা সেই নিজেই জানে না। রিয়া ঘুরে বাড়ির দিকে গেল। এটা চেঞ্জ না করলেই নয়। দরজাটা বেরিয়ে রুমে ঢুকলো। রিয়া লাগেজ থেকে একটা গাউন বের করে। সিম্পল জর্জেটের মেরুন রঙের একটা গাউন, একদম সিম্পল, শুধুমাত্র হাতা স্টেন বসানো। রিয়ার খেয়াল করলো না সে যে দরজা লাগানি, ও ওইভাবেই চুলগুলো একটা হেয়ার ব্যান্ডের সাহায্য বেঁধে দোপালটা খুলে রাখলো। উপরের টপটা খুলতে নিবে, তখনই দরজাটা খট করে খুলে গেল। রিয়া চমকে পেছনে তাকালো। দরজার কাছে বোরহান কেমন জানি দুলছে, চোখ দুটো স্বাভাবিক লাল। বোরহানের দেখে রিয়ার নিকট বিসর্জন এলোমেলো লাগলো। রিয়া তড়িঘড়ি করে দোপাট্টা নিয়ে নিজেকে ঢেকে নিল। বোরহান ততক্ষণে দরজা লক করে ফেলেছে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, বোরহান ভাই, এইরকম করছেন কেন? আর আপনি দরজা লাগিয়েছেন কেন? খুলুন দরজা। বলতে বলতে এগিয়ে গেল বোরহানের নিকট। বোরহান রিয়াকে দেখে অবাক হলো, রাগ দেখিয়ে বলল, তুই আমার রুমে কেন এসেছিস? বের হ যা এখান থেকে, গো জাস্ট। বোরহান কথাটা ধমকে বলতে চাইলেও পারল না, নেশায় ভূত হয়ে আছে সে। এদিকে রিয়া অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। কে কার রুমে গেছে আজব। খানিক রাগ দেখিয়ে আঙ্গুল খাড়া করে বলল, এক্সকিউজ মি, এটা আমার রুম। আমার রুমে এসে আমাকেই বলছেন গো ফার্স্ট। আজব পাবলিক বলি, নেশা টেশা করছেন নাকি? ফালতু লোক। আমি আগে জানতাম এই লোক মানুষ ভালো না, ঠিকই জানতাম নেশা করা মানুষ জীবনেও ভালো মানুষ হয় না। আরে রিমি আপু, কি সুন্দর মেয়েটা, শেষে কিনা এই নেশাখোরকে ভালোবেসেছে। রিয়ানা, এখান থেকে যাও, আমি নিজের মধ্যে নেই, যাও এখান থেকে। আমি কোথায় যাব? আজব। যাবেন তো আপনি যান, নিজের রুমে গিয়ে মাতলামি করেন। বোরহান গভীর চোখে তাকায় রিয়ার দিকে। বোরহানের দৃষ্টি রিয়ার কাছে অদ্ভুত লাগে। রিয়া বেরি হবে কি করে? তার পোশাকে অবস্থা খারাপ, চেঞ্জ করবে কিভাবে? বোরহান রিয়ার পা হতে মাথা পর্যন্ত গভীর চোখ বুলায়। রিয়ার এই মুহূর্তে অজানা ভয়
জমতে শুরু করলো। রিয়া অবাক হয়, নিজে মনেই বলে, ছি, কি ভাবছি আমি। স্বাভাবিকভাবে বলল, আপনি যান। এটা আপনার। রিয়ার কথা সমাপ্ত হওয়ার আগেই বোরহান হাত রিয়ার গলায় বাজে রাখল। রিয়া চোখ বড় বড় করে তাকালো। কিছু বলতে নেবে তার আগেই বোরহান রিয়ার মুখ বন্ধ করে দিল। নিজের ঠোঁট ধারা। রিয়ার কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে কি হচ্ছে। সাথে সাথেই নিজের দু হাত ধারা বোরহানকে ঠেলে সরানোর চেষ্টা করে। মেয়েটার চোখে পানি চলে এসেছে। নিজের সর্ব শক্তি দিয়ে বোরহানকে ঠেলে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বোরহান নিজের মধ্যে নেই, কি করছে নিজেই জানে না। রিয়া ভীষণ ভয় পেল বোরহানকে। রিয়া বুঝল না কি করা উচিত তার। সে তার শক্তি দিয়ে বোরহানকে নড়াতেও পারছে না। ফুঁপিয়ে কেঁদে উঠে রিয়াকে। এতেও বোরহানের হুঁশ ফিরল না। সে নিজের কাজে বাহাল। ঠোঁট ছেড়ে আসলেই রিয়া জোরে চিৎকার দেয়, কিন্তু বাড়িতে কেউ না থাকায় আর বাগানে এতক্ষণে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। জোরে জোরে গান বাজছে। রিয়ার চিৎকার কারো কানে গেল না। রিয়া সূত্রে চায় বোরহান রিয়ার কোমর শক্ত করে ধরে আছে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, বোরহান ভাই, এইরকম কেন করছেন? আমি আপনার পায়ে ধরি, দয়া করে ছেড়ে দিন। আমি আপনার বোন, প্লিজ আমার সাথে এরকমটা করেন না। রিয়ার করা আহাজারি চিৎকার কানে নিল না। নেশায় ভূত থাকা হয়ে বোরহান চলবে। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।